ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন, যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখন, আমরা আজকে আবার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনের মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছে না, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যে এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তার ব্যবস্থা। ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন, তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। সরকারের পদক্ষেপের বিষয়ে যেটা, সেটা হলো যে সেখানে আপনারা জানেন যে সেনাবাহিনীও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে যাতে বাড়াবাড়ি এর চেয়ে বেশি কিছু না হয়। একেবারে তারা তো যখন শুরু হয়ে গেছে সেটাকে সম্পূর্ণ থামাতে পারেনি, কিন্তু এটা যাতে ছড়িয়ে না পড়ে বা আরও যাতে ক্ষতি না হয় সেটা তারা কন্টেইন করতে পেরেছে। আমরা এখনো তারিখ ঠিক করে নিই যে উনি কবে আসবেন, তবে আমরা ধরে নিচ্ছি যে উনি আসবেন, কিন্তু তারিখ এখনো ঠিক হয়নি, একটু সময় লাগবে। কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে সেটা তো আসলে ক্লোজার টু দিলে আমি আপনাদের একটু বলতে পারবো। আমার অনুমান উনি হয়তো এপ্রিল মাস বা এরকম সময় কোনো এক সময় আসবেন, নট বিফোর দ্যাট। কাজে এখনো প্রচুর সময় আছে, সেটা আমরা দেখবো। আর কিছু বিষয় যেগুলো আপনি উল্লেখ করলেন, পাকিস্তানের সাথে এগুলি তো আমাদের 53 বছরের অমীমাংসিত বিষয়, এগুলি নিশ্চয়ই আমরা সেখানে উল্লেখ করবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের সম্পর্কটা বা যে সম্পর্ক এগিয়ে নেওয়া যেটা, সেটা তো শুধু ওই ইস্যুগুলির উপরে যদি দাঁড়িয়ে থাকে তাহলে তাদের কোনো লাভ নেই, আমাদের কোনো লাভ নেই। আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করবো, উদ্ধারের চেষ্টা করবো। পাশাপাশি আমরা চাইবো যে সম্পর্কটা যেরকম এক ধরনের পাকিস্তানের সাথে সম্পর্কটাকে আমরা আরেকটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হিসাবে দেখতে চাই। সিঙ্গেল আউট করে সেই সম্পর্ক খারাপ করার কোনো কারণ আমি দেখি। তারা দক্ষিণ এশিয়ার একটি দেশ, আমাদের সাথে একেবারে যে স্বার্থ সম্পর্ক নেই তা কিন্তু না, আমাদের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক আছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে মনে করুন যেমন জাহাজ চলাচল শুরু হয়েছে, এটা তো কিছু পজিটিভ বেনিফিটস আছে। আচ্ছা, আমরা চেষ্টা করবো আমাদের ম্যাক্সিমাম বেনিফিট যাতে আমরা আদায় করতে পারি এবং সেই লক্ষ্যে যা যা করা প্রয়োজন সেগুলো আমরা মাননীয়। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।